হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও কিন্তু ঠিকঠাক আছি, একদমই ঠিকঠাক আছি। ঠান্ডা বেশ পড়েইছে, এক এক সময় গরম হচ্ছে, এক এক সময় ঠান্ডা হচ্ছে, মানে একটা মিক্সড ব্যাপার। তো এখন থেকে ভ্লগটাকে স্টার্ট করলাম, অনেক দেরি এখন, জানো তো। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন 9:30 বাজে। আর দেখতেই পাচ্ছ আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। সকাল থেকে ক্যামেরা আর একদম হাতেই নিইনি। ঠান্ডা ঠান্ডা তো, আর রান্না বান্নাও সেরম কিছু করিনি, জানো তো। শুধু একটা মাছের ঝাল করেছি, আর ওদিকে মূলো ভাতে, শিম ভাতে, আলু ভাতে, এই 3টে ভাতে আর মাছের ঝাল, আর কিচ্ছু করিনি। রাত্রিরের জন্যে আটা মেখে রেখেছি, আর একটু সুজির ওই যেরকম হালুয়া করি ওরকম করে রেখেছি। আর একটা কিছু বেগুন ফেগুন ভাজা বা পুড়িয়ে ফেলবো, যা হোক হবে রাত্রিরে, সেটা দিয়ে আমার রাত্রিরের ডিনারের ব্যাপারও সেট। ম্যাগি এখানে বসে আছে সোফায়, পরে দেখাচ্ছি। তো এই ব্রেকফাস্ট নিয়ে বসে ভাবলাম যে আসি তোমাদের কাছে, তোমরা কে কী করছো না করছো। এটা একটা মানে অভ্যেসেও তো দাঁড়িয়ে গেছে, তাই না? যতই মানে ডিলে করি যে ঠিক আছে আর একটু পরে ক্যামেরাটা অন করছি, আর একটু পরে ক্যামেরাটা অন করছি, কিন্তু আলটিমেটলি না মনটা খুচখুচ ছুক 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 করে যে কখন তোমাদের সামনে আসবো, কখন তোমাদের সঙ্গে কথা বলবো। আর তো তা না হলে কথা বলার কোনো সুযোগও নেই, তাই না? যাই হোক, মুজলি আছে আর আপেল আছে, খেতে বসছি। আবার আজকে দেখি, মেয়েটা তো বলেছে ফোন করবে ওই হেয়ার স্পায়ের জন্যে। ওর যদি ওই প্লাম্বিংয়ের কাজটা কমপ্লিট হয়ে যায় তাহলে আমায় ফোন করবে যে যাওয়ার জন্যে, তারপরে আমি এগোবো। এখন আমি বলতে চাইছি না, ম্যাগি রয়েছে তো, ওর আবার খাওয়াটা বিগড়ে যাবে। জানলাগুলো খুলে রেখেছি, জানো তো। বাইরে রাস্তায় গেলে না এরকম ঠান্ডা নেই। কালকে বেরিয়েছিলাম তো, ঠান্ডা একদমই লাগছিল না, বরং ফিরে এসে বেশ গরম গরম লাগছিল। কিন্তু এই বাড়ির মধ্যেই না যত ঠান্ডা, এটা নতুন না, এই 16 বছর আছি, 16 বছর ধরেই এটা বুঝতে পারি। সকাল থেকে যেরকম রোদ চলে সেরকমই চলছে। আজকে দেখি স্পা করাটা হয় কি হয় না। ছোটোখাটো একটা ভিডিও তৈরি করছি তোমাদের জন্যে, বিরাট বড় কিছু আজকে হবে না। আর ম্যাগিকে চান করাবো ভেবেছিলাম, কিন্তু স্পাতে গেলে তো আর ম্যাগিকে চান করানো যাবে না, ভিজে গায়েতে আমি না থাকলে না মুশকিল। কালকে একটা কুর্তির অর্ডার দিল, অ্যামাজনে অর্ডার করেছি, কুর্তিটা আসুক, কাজটা করে তারপর তোমাদের দেখাবো। চলো খেয়ে নি, তারপরে আবার আসছি। এই যে আমার মেয়েকে দেখিয়ে দিচ্ছি, এখানে বসে রিল্যাক্স করছে, দেখেছ? বারান্দায় যাই, একটু তোমাদেরকে দেখাই। ম্যাগিকে দেখানোর পরেও একজন আধজন আবার বলে আমি ম্যাগিকে খুব মিস করছি। আর কি করব বলো, ম্যাগিকে সব সময় তো দেখানো যায় না, না ও তো অনেক সময় খাটের তলায় ঢুকে থাকে, আর ওকেও তো একটু স্পেস দিতে হবে। সব সময় তো আর ওর দিকে ক্যামেরা করলে ওরও বা ভাল লাগবে কেন, তাই না? এটা আমার একটা কাজ, ভালোবাসার জায়গা, ওর তো না। যাই হোক, উফ, সূর্যকে এখন আর দেখতে পাবে না, কেননা ঘুরে গেছে। তাও এমনি বাইরেটা দেখো বেশ সুন্দর লাগছে। ম্যাগির খাবারটা টেবিলে রেখে এসেছি, ওটা একটু ঠান্ডা হচ্ছে। এই যে মহিলা এসে গেছে, কাপড় জামা শুকোতে পড়ে গেছে, আর এই যে হাওয়া দিচ্ছে, দেখেছো? শীতকালে যেরকম ঠান্ডা হাওয়া দেয় সেই রকম হাওয়া দিচ্ছে। আকাশ কিন্তু বেশ পরিষ্কার, রোদও আছে, এই দেখো। ফুরফুরে হাওয়া দিচ্ছে। হ্যাঁ, কি বারান্দায় যাবে?
নোংরায় মুখ দেবে না, একদম মুখ দেবে না। আজকে মেয়েটা যদি হ্যাঁ বলে, স্পাটা আমার হয়ে যায় জানো তো। কিছু নিয়ে পালালো জানো, না হলে স্পিডের মাথায় বেরিয়ে গেল ঘর থেকে, না সন্দেহ লাগছে। স্পাটা হয়ে গেলে না একটা বড় কাজ হয়ে যায় জানো। ম্যাগিটাকে চান করাবো, ওর আবার ওই পোকার ওষুধ দেওয়ার টাইম এসে গেছে, সেটা কালকে করব। পাউরুটিওলা আবার পাউরুটি বুড়ো যে আছে তাকে ডাকলাম, একটু ছোলা ভাজা কিনবো, ছোলা ভাজাটা আমার শেষ হয়ে এসছে। বললো আমি আসছি, অন্য টাওয়ারে আছে। সে আসছি বলে মানে অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে। বেশ হাওয়া দিচ্ছে, বুঝতে পারছি না যে চান করে যাব কি না। চান না করলেও তো ভালো লাগছে না, মানে পুরোপুরি হেয়ার ওয়াশ করে চান বলছি আর কি। কালকে করিনি, কেননা কালকে তো গেলাম না, আমি মানে রেডি হয়েছিলাম, হেয়ার ওয়াশ করিনি কালকে, এমনি চান করেছি, হেয়ার ওয়াশ করিনি। কেননা মেয়েটা যখন বলল কালকে যে আজকে স্পা হবে না, আমি তো সেই এটিএম থেকে ঘুরে এলাম, তারপরে না আর মানে এত দেরি হয়ে গেল যে মাথায় আর জল দিইনি। কেননা মাথায় জল দিলে তখন তো আর শুকোনোর কোনো চান্স থাকবে না, ওই জন্যে না মাথায় কালকে জল দিইনি। এবার আজকে বুঝতে পারছি না যে চান টান করে তারপরে মেয়েটাকে কল করব, কেননা আজকেও যদি না হয় মানে আজকেও আমার মাথায় জল পড়বে না। আর বেশি দেরি হয়ে গেলে হেয়ার ওয়াশ করলে না খুব অসুবিধে হয়, মানে শুকোয় না কিছু না, আর শুতে আমার ভীষণ কীরকম লাগে, ওই ভিজে চুলে না আমি মোটে শুতে পারি না। আমার চুলটা ড্রাই হয়ে গেলে তারপরে আমি শুই, এই ভিজে চুল নিয়ে বালিশের মধ্যে না আমার যেন কিরম লাগে একটা। সব এক একজনের এক এক রকম ব্যাপার, বাতিক এগুলো। আমার এই বাতিকটা আছে। উফ, একজন দেখলাম কালকে কমেন্ট করেছো যে আমেরিকায় গেছিলে, ছিলে বেশ কিছুদিন, তো ওখানে ওই পেটেদের যে ব্যাপারটা লিখেছো যে খুব ভালো লেগেছে তোমার, যে রাস্তাঘাটে পেটেরা যে যদি পটি করে ফেলে বা কি, সেটা মানে মানুষ তুলে নেয়, তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে। হ্যাঁ, এটা ওখানেও দেখেছি তো বটেই, কিন্তু এখানেও কিন্তু সেটা আছে। মানে আমাদের বাইরে আমি রাস্তায় বলতে পারবো না, সেখানে রাস্তায় মনে হয় নেই, অবশ্যই নেই, কিন্তু আমাদের কমপ্লেক্সের মধ্যে সেটা আছে জানো তো। মানে গেটের বাইরে নিয়ে গিয়ে পটি টয়লেট করাতে হবে। টয়লেটটা ঠিক আছে, কিন্তু পটিটা ভেতরে যদি করে তাহলে 500 টাকা ফাইন এখানে। আর ওয়াকার নিয়ে যাক বা বাড়ির লোক নিয়ে যাক, নিয়ম হচ্ছে এখানে যদি গেটের ভেতরে মানে আমাদের কমপ্লেক্সের মধ্যে যদি তোমার পেট পটি করে ফেলে, তাহলে তোমাকে সেটা তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে। এটা কিন্তু এখানে স্ট্রিক্টলি ফলো হয়, কেননা পার পারসন পার ফ্ল্যাট 500 টাকা করে ফাইন। যতবার তোমার পেট পটি করবে ততবার 500 500 করে তোমায় দিতে হবে। ওই জন্যে সব তুলে নেয়। এই বর্ষাকালে বাপি যে আমাদের নিচে নিয়ে যায়, আমাকে বলে ম্যাডাম একটু খবরের কাগজ দিন। খবরের কাগজ দিন মানে কি, ওই খবরের কাগজটা পকেটে রাখবে, ম্যাগি পটি করলে ওটাকে তুলে ডাস্টবিনে ফেলে দেবে। এটাই হচ্ছে এখানে নিয়ম। তো ওই একটা ভালো জিনিস এখানেও দেখি, আমাদের অ্যাটলিস্ট কমপ্লেক্সের মধ্যে ওটা দেখতে পাই, ওই নিয়মটা সবাই খুব ফলো করে। আর বাইরের দেশে অবশ্যই, ওখানে তো মানে একদম টিপটপ। আর ওখানে তো স্ট্রে নেই না, সবই পেট, এবং ওরা ভীষণ যত্ন করে পেটেদের জানো তো। মানে ওয়াকে নিয়ে যায়, এবার এক এক সময় দেখেছি আমি একজন মানে 5-6টাকে একসঙ্গে নিয়ে যাচ্ছে, ওই একসঙ্গে সরি এরকমভাবে লিশ ধরে। কি যে ভালো লাগতো সেইগুলো দেখতে না, সামনে 6টা কি 8টা রয়েছে ডগ, আর এরকমভাবে ও লিশটা ধরে আছে, দারুণ লাগতো। এইসব আর কি, খারাপ ভালো মিশিয়ে সব কিছুই আছে। কিন্তু হ্যাঁ, মানে এবার দেখতে হবে খারাপ পোর্শনটা বেশি না ভালো পোর্শনটা বেশি, দাঁড়িপাল্লাতে লেখে দেখতে হবে। সেই দিকে যদি রাখতে হয় তাহলে বলবো ভালো দিকটাই ওখানে অনেক বেশি, দাঁড়িপাল্লায় কিন্তু ওটাই আমেরিকাটা জিতে যাবে। আমি অন্য কোনো দেশের কথা বলছি না, আমি আমেরিকা ইন্ডিয়ার কথা বলছি, সেখানে কিন্তু দাঁড়িপাল্লায় ওই দেশটাই জিতবে। এখানে তাই বলে যে সব খারাপ আমি একবারও বলছি না, কিন্তু দাঁড়িপাল্লায় যদি তুমি
ওয়ে করো, তাহলে ওই দিকটাই জিতবে, ওদিকের পাল্লাটা ভারী বেশি। আর এখানে যে আমাদের দিদি বলে না যে কলকাতাকে সুইজারল্যান্ড করে ফেলেছি না লন্ডন করে ফেলেছি, ওইসব বেকার কথা না, মানে সত্যি শুনলে মনে হয় যে কি রে ভাই, কি শুনছি কানে। সুইজারল্যান্ড করে ফেলবে এই জায়গাকে, যেখানে মানে মানুষ চলতে চলতে থুতু ফেলে, সেখানে সেই জায়গাকে সুইজারল্যান্ড আর লন্ডন বলবে? এসব সিভিক সেন্স যতক্ষণ না মানুষের মধ্যে আসবে না, একদম মানে ইনজেক্ট করে ভেতরে ঢুকে যাবে না এই সিভিক সেন্সগুলো, ততক্ষণ সুইজারল্যান্ড লন্ডন কেন, মানে কোনো কিছুই হবে না, সব বেকার কথা। যাই হোক, দেখি আবার ম্যাগির ভাতটা এ হলো কিনা। 10টা 10 বেজে গেছে। ও বাবা, ওই দেখো আমি ওষুধ খেতে ভুলে গেছি ব্রেকফাস্টের পরে, দেখো কাণ্ড আমার, ওষুধ খেতে ভুলে গেছি আর তোমাদের সঙ্গে গল্প করছি। এদিকে আমার ডে বলে কিন্তু প্লাস্টিকটা বাদ করা ওষুধের, দেখো কি কাণ্ড। ইস, যাকে ওকে খাওয়ানোর ব্যবস্থা করি। এই যে ও ভাত ফাত সব নিয়ে এসেছি, এই হাওয়ায় ঠান্ডা হচ্ছে, আগে আমার ওষুধটা খাই। এই দেখো এখানেই রয়েছে জানো ডে লেখা, তাতেও ভুলে গিয়ে ওইখানে গিয়ে দাঁড়িয়ে আছি। চলো এটা খেয়ে নিই আগে। ওই যে মহিলা ওইখানে, ওকে ধরবো, ওকে আগে খাওয়াবো, তার মধ্যে দেখি আমার পাউ বুড়ো যদি আসে, পাউরুটি বুড়ো, ছোলা ভাজা কিনবো, আর না হলে ফোন করে বলে দেবো আর এখন আর আসতে হবে না, কালকে আসবেন। ম্যাগি খাওয়া আরম্ভ করে দিয়েছে, ওর খাওয়াটা হয়ে গেলে আমি নিশ্চিন্ত। চলো চলো, চিন্তা করতে হবে না, খেয়ে নাও। ম্যাগির খাওয়া হয়ে গেছে, লাঞ্চ কমপ্লিট। আর আমি আজকে একটু বেরোবো। ওই দেখো, ওই দেখো মেয়ের অবস্থা। হ্যাঁ, তুমি যখন সকালবেলা বেরিয়ে যাও রোজ, তখন মাম্মামের দিকে তো ফিরেও তাকাও না, তখন তো নাস্তা নাস্তে চলে যাও। আমার একটু বেরোনোর দরকার হয় না? আমি যেমন কালকে গেলাম, দেখো ছুটে ছুটে গেছি, ছুটে ছুটে চলে এসেছি। আজকেও তাই করব, আজকেও ছুটে যাব, ছুটে চলে আসবো, ঠিক আছে? হ্যাঁ, নিজের ঘরের মধ্যে থাকবে মা, আর আমি তো ছুটে যাব, ছুটে চলে আসবো। তো এখন বড় মেয়ে হয়ে গেছো, অনেক বড় মেয়ে, বড় দিদি হয়ে গেছো, সবার ম্যানেজার তুমি। খাওয়াটা হয়ে গেল, আর আমার পার্লার থেকে মেয়েটা ফোন করলো, করে বললো যে ম্যাডাম চলে আসুন, আজকে স্পাটা হবে আমাদের, মানে জলের ব্যাপারটা পুরো সারানো হয়ে গেছে। তো ভালোই হলো, আমি আজকে সেরে আসি। আর ম্যাগির খাওয়াটাও কমপ্লিট, লাঞ্চও কমপ্লিট, বাস আমি নিশ্চিন্ত, ওর জল খাওয়াও হয়ে গেছে, বাস। উফ, তো আমি একটুখানি চানে যাব এখন, তারপরে যাব, নাহলে না এই গা ফাগুলো বড্ড খুসখুস করে। চানটা না করলে কি আর হয়? সেটা করে তারপর রেডি হব, তারপর যাব। এই এখন ওয়েট করছি, আমার ওই ব্রেড বুড়ো আসবে। ফোন করে বললাম যে তোমাকে এখন আর আসতে হবে না, এত দেরি করে ফেললে কালকে এসো। বলে না না, আমি 5 মিনিটেই যাচ্ছি। বলো, ওই ছোলা ভাজা দিতে আসছে, কি বলবো। যাই হোক, এই 5 মিনিট বলেছে, 5 মিনিটই ওয়েট করবো। একটা একটা চলো, খুব চেঁচাচ্ছ তুমি, চলো, কেউ কোথাও নেই, চলো 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 ভেতরে চলো। জামা এদিকে নেমে যাচ্ছে, এইয়া এইয়া এইয়া, চলো 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 চলো, ওইদিকে কী কিনলাম দেখো, চলো 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 দেখাবো, চলো চলো। এই যে এই ঝুরি ভাজা, এই পাপড়ি চাট করি না বা মুড়ি খাই, এইটা দিই। এই ঝুরি ভাজা একটা কিনলাম, আর এই ছোলা ভাজা, এইগুলো আমার অবসরের একটু খাওয়ার জিনিস। আর এইটা তো জানোই, ওর থাকে একেবারে নরম, দেখো লোভ হয়, এইটা দেখলেই একটা কিনি, তাও বলছে 2-3টে। আর না না, ওই একটাই যথেষ্ট, কেননা এগুলো সব ময়দার তৈরি, এইগুলো আমি অত খাই না। এই একটা লোভ হলো বাস। আর এই ছোলা ভাজা হচ্ছে একদম হার্মলেস স্ন্যাক্স, জানো তো, কোনো নুন নেই, কোনো তেল নেই, কিচ্ছু নেই, শুকনো খোলায় ছোলা ভাজা। এইটা আমার কৌটো করে থাকে, এই টুকটাক কিছু খিদে পেলে এটা খাই। যাই হোক, চলো। দেখতে দেখতে 11:15 বেজে গেল, আমি চানটা করে নিই। ও ওখানে মাথায় যা করার করবে, আমি
চানটা একটু করে নিই, নাহলে না মানে ভীষণ ড্রাই লাগে। তো চলো চান টান করে তারপরে রেডি হই, দিয়ে তারপর ঘুরে আসবো। 11:25 বাজে অ্যাট লাস্ট আমি রেডি হতে পেরেছি, পুরো চানও করেছি জানো। তারপরে ওরা হেয়ার ওয়াশ করবে, যা করবে করুক, কিন্তু আমি চান টান করে নিয়েছি আর দুল পরিনি, কেননা আবার সেই বললাম তো হেয়ার ওয়াশ করবে, তো খোলাখুলি করতে হয়, ফালতু ঝামেলা। তো চলো, ম্যাগি অলরেডি বুঝে গেছে, লাপালাপি একটু তো করছেই। কি করব বলো, এরম করলে তো আর হয় না। এই তো আজকে স্পা করে আসবো, তারপর আবার যে কবে বেরোবো তার নেই ঠিক। আমি বেরিয়ে পড়েছি, ম্যাগি চেঁচাচ্ছে, কি করব বলো। আর আজকে আবার তেমনি আওয়াজ হচ্ছে ওপরে, ওই দেখো, বাপরে বাপ। চান টান করে খুব ফ্রেশ লাগছে। চলো, একটাই কি কালকেই বেরিয়েছি, তো ফের আজকে বেরোচ্ছি। চেঁচানোটা একটু কম, আজকে আর কাঁপছে না। সেরে আসি চট করে, চলো। এই দেখো, সব টাওয়ারে এরকম সবুজ রঙের নেট লাগিয়েছে, দেখেছো? আমি পার্কের ভেতর দিয়ে দিয়ে যাচ্ছি। রাস্তায় বেরোলে না অত ঠান্ডা লাগে না জানো তো, ঘরের ভেতরেই বেশি ঠান্ডা। উফ, চলো 1 ঘন্টা তাড়াতাড়ি হয়ে যায় তো বাঁচি। সব কাজ হচ্ছে টাওয়ারে, দেখেছো? এই যে আমাদের একটা ক্লাব হাউস, এখানে আমাদের ওপরে পাড়লা, তোমরা তো জানো, আগেও এসছি। এই যে দ্য কাউন্টি, এইগুলো আমার হেভি ভয় করে। এই যে লিফটটা হেভি লাগে না? এইসব টাওয়ারে কাজ হচ্ছে, ঘড়ি দেখে যাই কটায় ঢুকছি আর কটায় বেরোবো। উফ, চলো। একদম টপ ফ্লোর, এর ওপরে ওই রুফটপ সুইমিং পুল আছে, সেখানে আবার ভিডিও করা এলাম না। এই যে চলো। না, এসেই বসে গেছি হেয়ার ওয়াশে, এখন আমার মাথায় শ্যাম্পু হচ্ছে। খুব গরম গো। হ্যাঁ বাবা, কেউ এরকম শ্যাম্পু করে দিলে আরাম। ইস, নিজে করার থেকে এরকম করে দিলে আরাম। এই যে সুলতা আমার হেয়ার স্পা করে দিচ্ছে, খুব ভালো মেয়ে, ওর কাছেই আমি করি যা করার। কি জঘন্য দেখতে লাগছে না এখন আমাকে, এই যে স্টিম দিচ্ছে মাথায়।
একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে হেয়ার ড্রাই করে দিচ্ছে আমার, আরেকবার হেয়ার ওয়াশও হয়ে গেছে। এতক্ষণে আমার হলো 1 ঘন্টার বেশি হয়ে গেছে। কাটিংও করেছি, কেননা চুলের শেপটা একটু ঠিকঠাক করলাম আর কি। কীরকম লাগছে বলো তো? এই সেটিংটা অবশ্য থাকবে না, কিন্তু ভীষণ স্মুথ হয়ে গেছে চুলটা, জান মানে কি যে স্মুথ হয়ে গেছে কি বলবো, একদম মানে হালকা, মানে মনে হচ্ছে মাথার কোনো ওয়েটই নেই। আমি আগেও স্পা করেছি, বাট এদের এখানে স্পাটা ভীষণ ভালো, ভীষণ ভালো। কাটিংয়ের অবশ্য কোনো প্ল্যান ছিল না, শুধু সামনেটা একটু ঠিক করব প্ল্যান ছিল। যাই হোক, আইব্রো করলাম, কাটিংও হলো, সব কিছু হলো। তো এইবারে যাচ্ছি বাড়িতে। চলো, ম্যাগি ভাবছে বোধহয় মাম্মা আর ফিরে আসবে না, কে জানে বেচারা। একটু অভ্যেসও হচ্ছে বলো, এটা তো কম্পাউন্ডের মানে ভেতরেই রয়েছি, এটাও না পারলে আর কি করব আমি। চলো, সুইমিং পুলটা তোমাদের দেখাতে পারলে ভালো হতো, বাট ভিডিও করা অ্যালাউড না। এই যে লিফট ডেকেছি, আসছে। কি হলো রে বাবা, আসছে। চলো, আবার ফিরে যাচ্ছি। গার্ডারও আনিনি, ঝুঁটিও করলাম না, এমনিই চলছি। চলো, কত রকমের গাছ। এসে গেছি, বাপরে বাপ, হাঁপিয়ে গেছি। চলো দেখি, ম্যাগির তো কোনো সাড়া পাচ্ছি না, কত আর ছাঁচাবে, তাই না? চলো, বললি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ছুটে ছুটে গেছি, ছুটে ছুটে চলে এসেছি। অনেকটা দেরি হয়ে গেছে আজকে না মা? একটু অভ্যেস তো করতে হবে, তুমি তো বড় মেয়ে হয়ে গেছো, বড় দিদি তুমি সবার, তাই না? তুমি তো বড় দিদি। ওহ, কি করলে বসে বসে? তোমায় যে ট্রিটটা দিয়ে দিয়েছিলাম সেটা তো খেয়ে নিয়েছো দেখছি। হ্যাঁ, দাঁড়াও, চটি খুলি। এলে বাবালে, এলে বাবালে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চটিটা খুলি। চলো চলো চলো, না ব্যাগ নিয়ে টানাটানি করে না, চলো বাবালে 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 বাবালে, চলো 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 চলো। কি করলে তুমি আমায়, বলো কি করলে, কি করলে তুমি সোনামণি? হ্যাঁ, তোমার জামাটা একটু ছাড়িয়ে দেবো, দুপুরবেলা তো এই গরমে, এই গরম জামাটা পরতে হবে না, একটু ছাড়িয়ে দেবো তোমার জামা। ও সোনামণি আমার, ও সোনামণি আমার, এলে বাবালে, ও এলে বাবালে। এটাই তো মানে প্রমাণ করে যে তুমি বড় মেয়ে হয়ে গেছো। বলো, তুমি এখন একা একা থাকতে পারো, তাই না? বড় মেয়ে হয়ে গেছো তুমি। বলো, মাম্মামি পারে না ছেড়ে থাকতে। যাই হোক, বাড়ি ফিরে এলাম, গলাটা শুকিয়ে গেছে, উফ। আর এই ভিডিওটাকে এই অবধি রাখছি, একটা ঝুঁটি করবো, এইসব খুলে এখন থাকা সম্ভব না। বাইরে থেকে এলে না বেশ গরম হচ্ছে, জানো তো। পরেও তোমাদের সঙ্গে পার্লারের ভেতরে তুলতে পারতাম, বাট অনেক কাস্টমার এসে গেছিলো জানো, তাই জন্য আর তোলা গেল না। কেননা সবাই সামনে তো ওরকম তোলা যায়ও না, সবাই কেনই বা আসবে আমার ব্লগে।
তো যাই হোক, এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই হাইপটা এলে টিপে দিও। আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো। লাভ ইউ অল।